এই সম্পত্তির দেশ বলে সান্ত্বনা দিয়ে যার মন চাইবে সেই অত্যাচার শুরু করে দেবে হিন্দুদের উপর। আমরা এগুলো আর বেশি দিন সহ্য করব না। আপনাদের যদি অ্যাকচুয়ালি হিন্দুদের সাথে থাকতে সমস্যা হয়, হিন্দুদের কালচার আচার অনুষ্ঠানে যদি আপনাদের প্রবলেম হয়, আমরা বাংলাদেশের যত হিন্দু আছি আমাদের কয়েকটা ডিস্ট্রিক্ট দিয়ে আমাদের আলাদা করে দিন। আপনারা আপনাদের মতো থাকেন, আমরা আমাদের মতো থাকি। আপনাদের ধর্ম শ্রেষ্ঠ, আপনারা থাকেন আপনাদের শ্রেষ্ঠ ধর্ম নিয়ে, আমরা থাকি আমাদের শ্রেষ্ঠ ধর্ম নিয়ে। আমরা তো বলিনি যে আপনাদের ধর্ম শ্রেষ্ঠ না। আচ্ছা, আপনাদের ধর্ম শ্রেষ্ঠ, সব থেকে বড়, আপনাদেরটা নিয়ে থাকেন, আমরা আমাদেরটা নিয়ে থাকি। আমাদের ধর্ম ছোট, আমরা ছোটটা নিয়েই থাকতে দেন আমাদের। তো আমাদের বিভিন্ন কালচার আচার অনুষ্ঠান নিয়ে আপনারা কেন এত হস্তক্ষেপ করেন? অনেকে বলতেছেন যে ধর্ম যার যার উৎসব তার। আমরা তো আপনাদেরকে বলি নাই যে আমাদের উৎসবে আসেন, তো আপনারাই আসেন। আপনাদের আসলে আমরা তো বলি না যে আপনারা চলে যান। আপনাদের মন চাইলে আপনারা আসেন, না মন চাইলে না আসেন, এটা আপনাদের ব্যাপার। ধর্ম যার যার, আপনারা যদি বলেন উৎসব তার, ঠিক আছে। আপনাদের তো আমরা জোর করি নাই যে আমাদের ধর্মে আপনাদের আসতেই হবে। এই যে আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠান, মন্দিরে বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলা করা হয়, হিন্দু ভাই বোনদের, মা বোনদের অত্যাচার করা হয়, আমরা এগুলো আর বেশি দিন সহ্য করব না। আপনারা যদি এগুলো অ্যাকচুয়ালি ভালো না বাসেন আমাদের হিন্দুদের, তাহলে আপনারা আমাদের কয়েকটা ডিস্ট্রিক্ট দিয়ে সরকারিভাবে আমাদের আলাদা করে দিন, আমরা আমাদের মতো থাকি। আমরা এই যে 2 দিন পর পর মারামারি পিটাপিটি এগুলো আর করতে চাই না। আমি হিন্দু ভাইদের বলবো, যারা ইয়ং জেনারেশন আছো তারা এগিয়ে আসো ধর্ম রক্ষার্থে, কারণ ধর্ম যে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। তো তোমরা সবাই এগিয়ে আসো, এই ধর্মকে রক্ষা করতেই হবে। ধর্মের সঙ্গে যদি তুমি থাকো তোমার বিজয় হবেই হবে। ধর্মের জন্য যদি তুমি তোমার এই জীবনকেও ত্যাগ করো তাতে তোমার কোনো লস হবে না। তাই আমি আমাদের যুবক ভাইদের বলবো, তোমরা ধর্ম রক্ষার্থে এগিয়ে আসো। এই মৌলবাদী সন্ত্রাসকে দমন করতেই হবে, আমাদের ধর্মকে রক্ষা করতেই হবে। দেখো, তোমরা যদি মহাভারতের যুদ্ধ থেকে কিছু শিখে থাকো তাহলে এগিয়ে আসো। মহামহিম বিশ্ব যে কিনা একাই পাণ্ডবদের এই যুদ্ধ শেষ করে দিতে পারত, কিন্তু তাকেও পরাজিত হতে হয়েছিল, কারণ ধর্মের সঙ্গে পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান দাঁড়িয়েছিল। তাই ধর্মের সঙ্গে স্বয়ং ভগবান থাকবেই। সবাই এগিয়ে আসো, আমাদের ধর্মকে রক্ষা করতেই হবে। আমরা হয়তো সংখ্যায় কম, কিন্তু শক্তি আমাদেরই বেশি, কারণ আমাদের সঙ্গে স্বয়ং ভগবান আছে। আর তোমরা যদি ধর্ম রক্ষার্থে এগিয়ে না আসো, যদি ভাবো যে আমি ঠিক আছি তো সব ঠিক আছে, এইরকমটা কখনো ভাইবো না। আজ না হোক কাল তোমার উপরেও আক্রমণ আসবে। তাই নিজের সেফটির জন্য, ধর্ম রক্ষার জন্য, আমাদের মা বোনদের রক্ষার জন্য ধর্ম রক্ষার্থে এগিয়ে আসো। জান হে তো জানা হে, জীবন আছে মরতে হবেই। তাই আমরা যদি ধর্মের জন্য এই প্রাণ দিয়ে থাকি তাহলে আমরা গর্ব করতে পারবো যে ভগবান তোমার ধর্ম রক্ষার জন্য আমরা এই প্রাণ দিয়ে এসেছি। তো যুবকেরা সবাই এগিয়ে আসো। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের এই 8 দফা দাবি মেনে নিয়ে অতি শীঘ্রই এটাকে বাস্তবায়ন করতে হবে, না হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। তো যারা হিন্দু ভাইয়েরা আছো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ যে কোনো সময় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হতে পারে। তোমাদের সবাইকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সবাইকে নমস্কার বন্ধুরা, ভালো থাকবা। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।